জগৎপুর কেষ্টপুর ঢালাই কাজ করতাম, কিন্তু তাতে দেখলাম জীবিকা নির্বাহ হচ্ছে না, প্রচুর মেহনত। তারপরে বাড়ি এসে বিজ্ঞানভিত্তিক চাষবাস করে পদ্ধতিগতভাবে চাষ করে আজ আমি সমাজে মাথা উঁচু করে আমি দাঁড়াতে পেরেছি, বাঁচতে পেরেছি। আমি একজন স্বনির্ভর চাষি, আজ আমি আনন্দিত এবং গর্বিত। আমি 2012 সালে নিমপিট রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় জয়গোপালপুর ইয়ুথ ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতায় আমি একটা পুকুর খনন করি। পুকুর খনন করে সেই পুকুরটাকে আমি ল্যান্ড শেপিং করি। ল্যান্ড শেপিং করে সেই ল্যান্ডের উপরে আমি সবজি চাষ করি। ওনারা আমার চাষ দিকে সন্তুষ্ট হয়ে ওনারা আমার ড্রিপ ইরিগেশন, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার যে প্রকল্প আছে সেই প্রকল্পের সরঞ্জাম, কৃষি সরঞ্জাম আমাকে দিয়েছিল। সেই সরঞ্জামগুলো আমি কাজে লাগিয়ে বিন্দু বিন্দু সেচ দিয়ে 2013 সালে আমি সবজি চাষ করে আমি পরপর 5 বছর আমি সবজি চাষ করে প্রচুর লাভবান। 14 থেকে 15 বছর আমি অনলি ধান চাষ করতাম। দেখলাম যে কৃষির যদি উন্নয়ন করতে হয় তা শুধু ধান চাষ দিয়ে হবে না। আমার উন্নয়ন করতে গেলে ধান চাষও করতে হবে প্রয়োজন মতো, আবার সবজি চাষ করতে হবে। দেখলাম যে ড্রিপ সিস্টেমে বিন্দু বিন্দু সেচ দিয়ে সবজি চাষ করে প্রচুর লাভবান হওয়া যায়। একটি পুকুর আছে আমার, 9 শতক জায়গা পুকুরটা, মানে 6 কাঠা। সেই 6 কাঠা পুকুরের জলে আমার ধান চাষ হয়ে যাচ্ছে, মাছ চাষ হয়ে যাচ্ছে, অল্প ধান চাষ, মাছ চাষ এবং সবজি চাষ হচ্ছে। সবজি চাষ ড্রিপ সিস্টেমে চাষ করে আমার বিন্দু বিন্দু সেচ দিয়ে আমার অল্প জলে আমার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আমি যদি আগের আমার মাসে এখন 35 থেকে 40 হাজার টাকা আমার রোজগার আছে। আমি এখন সুস্থ, মানে একজন সাকসেসফুল চাষি। আমি 5 বিঘা জমি চাষ করি, ড্রিপ, মাছ চাষ, সবজি চাষ, ছাগল চাষ সব মিলিয়ে আমি 5.5 বিঘের মতো জমি এখন চাষবাস করছি। আমার এখন কোনো সমস্যা হয় না। একটা প্রাইমারি স্কুলের মাস্টার যেমন রোজগার করে, তার চেয়ে আমি সুস্থ আছি, ভালো আছি। এই পুরানো মানদাত্রা আমলে কোথায় চাষবাস করলে হবে না, শুধু অনলি ধান চাষ করে লাভ হবে না। কারণ ধান চাষে শুধু খরচ ছাড়া, খরচ বাদ দিয়ে আর নিজের পরিশ্রমের মূল্য বাদ দিলে খুব একটা লাভ দেখা যায় না। তাই আমি 14 থেকে 15 বছর ধান চাষ করার পর আমি সবজি চাষের দিকে এগিয়েছি। সমস্ত জমিগুলো আমার বাবার সম্পত্তি ছিল 15 কাঠা, তার থেকে আজ আমি 5.5 বিঘে সম্পত্তি আমি করেছি। আজ আমি সমাজে মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়িয়ে তো পদ্ধতিগত চাষবাস করে আমি নিজের পায়ে মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। আমার নাম রবীন্দ্রনাথ মণ্ডল, গ্রাম পঞ্চায়েত কালীতলা, হিঙ্গলগঞ্জ ব্লক, থানা হেমনগর কোস্টাল। বাড়িটা ওই যে গাছটা দেখা যাচ্ছে, গাছটার পরে